ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ইমাম এখন পাগল হয়ে যাচ্ছেন, মানসিক ভারসাম্য হারাচ্ছেন। আর কয়েকদিন পর মনে হয় তাকে পাগলাগারদে রাখতে হবে। এইসবের দায়ভার কে নিবে? রাষ্ট্র কি এইসবের দায়ভার এড়াতে পারবে? আর কিছু কিছু হলুদ সাংবাদিক, জানোয়ারের বাচ্চারা, এদের জন্য এই ইমামের আজকে এই পরিস্থিতি। না বুঝে না শুনে হুট করে বলে ফেললো মাদ্রাসার ইমাম ধর্ষণ করেছে, অথচ ডিএনএ টেস্ট করে সবকিছু প্রমাণ হলো সেখানে নাকি তার বড় ভাই ধর্ষণ করেছে। এই ইমাম যে এখন পাগল হয়ে যাচ্ছে, তার কি কোনো খোঁজ খবর আছে রাষ্ট্রের? বিনা কারণে যে ইমাম এখন প্রায় পাগল, রাষ্ট্র কি তার কোনো খোঁজ খবর রাখছে? না ঘুমান্ত রাষ্ট্রের কখন ঘুম ভাঙবে? এই ইমাম পাবনায় পাগলাগারদে গেলে ঘুম ভাঙবে নাকি? খুবই একটা দুঃখের বিষয়। সে প্রায় অর্ধেক পাগলে হয়ে গেছে। দোষ না করে, ধর্ষণ না করে 1 মাস জেল খেটে সাজা পেয়ে কারো কি মাথা ঠিক থাকে? যাই হোক, ইমানের জন্য দোয়া রইল, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর হলুদ সাংবাদিক, জানোয়ারের বাচ্চারা, তোরা না জেনে যে নিউজগুলো করিস না, এইসব বাদ দে।